কাঠগড়ায় কাতলের নির্যাতনের অভিযোগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ। পাশাপাশি কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তুরিন আফরোজ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক এম শহীদুল হক। তুরিন আফরোজ কাঠগড়ায় দেয়ালে পিঠ ঠেকিয়ে সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। এই সময় তিনি হাসানুল হক ইনুর কাছে আসেন। তুরিন আফরোজ কাঁদতে কাঁদতে ইনুকে বলেন রিমান্ডের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তখন ইনু তুরিন আফরোজকে বলতে থাকেন, আপনার কথা আদালতের কাছে তুলে ধরেন, সাংবাদিকদের কাছে তুলে ধরতে পারেন। তখন এক আইনজীবী আদালতের কাছে বলতে থাকেন তুরিন আফরোজের বক্তব্য রয়েছে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। এই সময় তুরিন আফরোজ হাত উঁচু করে আদালতের কাছে কথা বলতে চান। আদালত অনুমতি দেওয়ার পর তুরিন আফরোজ বলেন, আমি সবসময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি কখনোই কোনোদিন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, এখনও নেই। কেবলমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলাম। তুরিন আফরোজ আদালতকে আরও বলেন, এমনিতেই আমি অসুস্থ, আমার হাঁটতে সমস্যা হয়, আমার পায়ে আঘাত করা হয়েছিল। তুরিন আফরোজ বক্তব্য মিথ্যা বলে আদালতে দাবি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী তিনি আদালতকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আসামিকেই নির্যাতন করা হয় না। তুরিন আফরোজকে নির্যাতন করা হয়নি, নির্যাতনের মিথ্যা অভিযোগ করছেন তিনি। পিপির বক্তব্য শেষ হওয়ার পর তুরিন আফরোজ আবার আদালতে কথা বলেন। এই সময় তিনি তার পায়ে পা দেখান এবং তিনি আদালতকে বলেন, আমি মিথ্যা বলছি না, আমার পায়ে নির্যাতন করা হয়েছিল।